তার বাপের কামাই করার কোনো ক্ষমতা নাই, তার আবার এত ভালো ভালো খাওয়ার চাহিদা কিসের? হ্যাঁ, তুই যদি ভালো মন্দ খাইতে ইচ্ছা করে তোর বাপের কো গিয়া যেন কামাই করে ভালো মন্দ বাজার করে নিয়ে আস। আর কতক্ষণ এরকম মুখ গুমরা করে বয়ে থাকবা? ঘুমাইবা না? না, আমার ঘুম আসতেছে না, তুমি ঘুমো। আচ্ছা শোনো না, আমি কই কি আজকের পর থেকে আমরা আর কারো বাসায় দাওয়াত খেতে যাবো না। দাওয়াত না খাইতে গেলে ভালো মন্দ খাওয়ানো লাগবো না? কেন? দাওয়াত না খেলে কি মানুষ না খেয়ে মরে যায়? তুমি আজকের পর থেকে প্রত্যেকদিন কাজে যাবে। আমি কাম করুম, আমি কাম করলে কয় টাকা পাবো? যে কয় টাকা আমরা মজুরি দেয় ওই টাকা দিয়ে শাকসবজি কিনে ছাড়া কিছু খাওয়ানো লাগবো না, না খাই মরা লাগবো। তাই বললে এমনি আর কই দিন? আজকে দেখছো কতগুলা মানুষের সামনে আম করে কেমনে অপমান করলো। করুনটা কি আমি? তোমার মাইয়া প্রত্যেক বেলা মাছ মাংস ছাড়া খাইতে পারেন না। আমি যখন কামাই করছিলাম তখন কিনছিলাম না, নিচ্ছি না। এখন আমার হাড় গেছে ক্ষয় হয়ে, বোয়ার থেকে উঠতে কষ্ট হয়, কাম করতে পারি না। যেভাবে চলতেছে চলতে দাও, ভালো মন্দ খাইতেছি, চলুক। আমি তোমার কোনো কথাই শুনতেছি না। তুমি একটা কাজের ব্যবস্থা করো। এইরকম বিনা দাওতে মানুষের ঘরে আমি আর খাইতে যেতে পারবো না, এটাই আমার শেষ কথা। শেষ কথা একেবারে বিনা দাওতে খাইতে পারবো না। আমি পাড়া হাইটে হাইটে তো বাইরে করি, তুমি খালি যাবে আমার লগে খাইবা, শেষ সোজা কথা। খালি প্যাস করে ভালো মন্দ কটা খাইতেছো ফিরি ফিরি, তাও ভালো লাগে না। সে বড় আমি খাবো না। আজকের পর থেকে আমি যা রান্না করবো, যাই রান্নার সামনে দিব, ওইগুলো দিয়ে ভাত খাইতে হইব। মাগো খাও, আমি মাংসের ব্যবস্থা করে দিচ্ছি। কইছি না, আজকের পর থেকে আমি যা রান্না করবো তাই খাইতে হইব। আর কারো যদি ভালো মন্দ খাইতে ইচ্ছা করে সেজন্য বাজার করে নিয়ে আস। আপু আমি মাংস খাবো। হ মা, তুমি আজকে খাও, আমি মাংসের ব্যবস্থা তোমার করে দিতেছি। নে হা কর, হা। আমি খাবো না। দিব কিন্তু একটা মাইক। যার বাপের কামাই করার কোনো ক্ষমতা নাই, তার আবার এত ভালো ভালো খাওয়ার চাহিদা কিসের? হ্যাঁ, তুই যদি ভালো মন্দ খাইতে ইচ্ছা করে তোর বাপের কো গিয়া যেন কামাই করে ভালো মন্দ বাজার করে নিয়ে আস। কি হলো রমজান মিয়া, বসে বললা কেন? ভাই বসে বসছিল গিয়ে হঠাৎ করে কোমরের ব্যথাটা বাইরে গেছে ভাই, সিরিং করে উঠছে ভাই। তুমি দৈনিক কামে আসো আর দৈনিক কামে এসে তোমার যে মাজা ব্যথা তুমি নাটক শুরু করে দাও। ভাই এর নাটকের কি আছে কোন? তো ডাক্তার দেখাইছি না, বড় ডাক্তার দেখাইছি, কইছে আমার কোমরের হাড় ক্ষয়ে গেছে, ভারী কাজ করতে নিষেধ করছে। তোমার ভাই কাজ করতে কইছে কেটা? বাসায় বসে থাকো। ভাই মনে হয় না, শরীরের যে অবস্থা কালকে কামে আইতে পারবো বলে মনে হইতেছে না ভাই। ও বুঝছি, কালকে নিশ্চয়ই কোনো জায়গায় বিনা দাওয়াতে খাইতে যাবা না, এই ধান্দা। কথা বলেন ভাই, কি বাহানা টাহানা কথা কইতেছে? ওরকম কিছু না ভাই, আজকে জায়গায় ভাই আরেকদিন পোষাই দেব মনে কাম, বুঝছেন? এমন এখন ওই রোজের টাকাটা দেন, ঘরে বাজার সোজা নাই, বাজার করা লাগবে। রোজ টাকা না দিলে তো ঝামেলাটা লাগে কেন? 200 টাকা কে ভাই? 200 টাকা দিয়ে কি বাজার করুম, কি তুমি কিনবো? ও মা, আধা বেলা কাজ করছো না, এই জন্য 200 টাকা দিছি। আর কি নেবা কি থইবে সেটা কি আমি জানি না। ভাই একটা মানুষ অসুস্থ হইলে কেমনে কি করবো ভাই? আপনারা তো আজকে অমানসিক কাজ করে ফেলাচ্ছেন, একটা জিনিস বুঝবেন না আপনি।